আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আমাদের হাঁস মুরগিগুলোও ভালো আছে। তো সবাই আপনারা জানেন যে আমার মুরগি বাচ্চা ফুটছে। আল্লাহর রহমতে আমার অনেকগুলা বাচ্চা ফুটছে। তো সবগুলো বাচ্চা ভালো আছে, সুস্থ আছে। দেখুন রাতের এখন 2টা বাজে। আমি ওদেরকে দেখতে আসছি। তো দেখি মুরগি বাচ্চাগুলো লিটারে সব ময়লা হয়ে গেছে, অথচ আমি 2 ঘন্টা আগে আমি পেপারগুলা চেঞ্জ করে দিছি। তো মুরগি বাচ্চা যদি লিটারে ঘন ঘন পরিষ্কার না করা হয় তাহলে কিন্তু মুরগির বাচ্চা নিউমোনিয়া হয়ে যায়। বুডার নিউমোনিয়া বলে এটাকে। তো এই বুডার নিউমোনিয়া দেখা দেয়। তো আপনারা যারা মুরগির বাচ্চা পালন করবেন তারা যখনই দেখবেন যে পেপারগুলো ময়লা হয়ে গেছে তখন আপনারা পেপারগুলো পাল্টে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার মুরগির বাচ্চাগুলো ঠান্ডা লাগবে না। আর আমি এখানে 2টা লাইট দিয়েছি। যখন দেখি গরমের তাপমাত্রা বেশি আমি উপরে একটা ফ্যান দিছি, ফ্যানটা চালাই রাখি আর আর আরেকটা লাইট বন্ধ করে রাখি। তো ওদের যখন শীত লাগে যে বেশি তখন ওরা কিন্তু এক জায়গায় জড়ো হয়ে থাকে, আর যখন শীত না লাগে তখন ওরা এইভাবেই ওরা ছাটে, এইভাবে খাওয়া দাওয়া করে বা এইভাবে ওরা খুবই এদিক সেদিকে লাফালাফি করে। তো মুরগির বাচ্চাগুলো বয়স আজকে 4 দিন। তো 4 দিনে কতটা বড় হয়ে গেছে মাশাআল্লাহ করে। সবগুলা বাচ্চাই সুস্থ আছে, তবে 2-3টা বাচ্চা অনেক ছোট হয়েছে, কারণ সেই ডিমগুলো ছোট ছিল। আমি ছোট ডিম দিয়ে কখনো মুরগির বাচ্চা ফুটাই না, তবে এখানে 2-3টা ছোট ডিম দেওয়া হয়েছে। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। এখন পর্যন্ত ভালো আছে। তো ওদেরকে আমি আগামীকালকে একটু বাইরে করে দিব, আস্তে আস্তে করে বাইরে অভ্যাস করব। যেহেতু আমরা প্রাকৃতিকভাবে মুরগি পালন করি তাহলে ওদেরকে বাইরে দেওয়ার অভ্যাসটা করতে হবে। আর এখানে আমি একটা মা রাখছি সাথে। মাকে রাখার কারণ হচ্ছে বাচ্চাগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য। যেহেতু এখানে অনেকগুলো বাচ্চা, দেশি মুরগির বাচ্চা কিন্তু ধরতে গেলে অনেকটা কষ্ট হয়, যার কারণে মাটাকে রাখা হয়েছে। আর এই মুরগির বাচ্চাগুলোকে আমি এখন পর্যন্ত লাইসিবিট দিতেছি। লাইসিবিট প্রথম 3 দিন আমি সকাল বিকাল দিছি, এখন আমি একবেলা করে দিতেছি। লাইসিবিটটা দেওয়ার কারণ হচ্ছে যেহেতু এখানে অনেকগুলো বাচ্চা, তাহলে কোনটা ঠান্ডা লাগলো বা লাগলো না এটা বুঝতে আমার সময় লাগবে, যার কারণে লাইসিবিটটা দেওয়া হয়েছে এই জন্যে। তাহলে মুরগিগুলো সুস্থ থাকবে, আল্লাহর রহমতে ভালো থাকবে। তো আপনারা যারা এরকম বাচ্চা ফুটাবেন তারা অবশ্যই এরকম খাঁচায় পালন করার চেষ্টা করবেন। আর এই খাঁচাগুলো কম খরচে আপনি বানাতে পারবেন। এই খাঁচার ভিতরে আপনি 100, 200, 50, 20, 30 যতটা খুশি ততটা মুরগি বাচ্চা আপনারা পালন করতে পারবেন। আর আমি এদেরকে খাবারগুলো এরকম এরকম ঢাকনাতে দিচ্ছি, কারণ এরকম দিলে খাবারগুলো নষ্ট কম হয়। পেপারে দিলে ওরা কিছুক্ষণ পরে পায়খানা করলে ওটার সাথে মিশে যায়, তখন দেখা গেছে বেশি ময়লা খাবার খাইলে কিন্তু ওদের আমাশা সমস্যা দেখা দিতে পারে। আর একটু 4 দিন বয়স মুরগির বাচ্চার এতটুকু বাচ্চা অসুস্থ হলে বাচ্চা বাঁচানোটা কঠিন হয়ে যাবে। আর আপনারা অবশ্যই মুরগির বাচ্চাকে সবসময় খেয়াল রাখবেন। বাচ্চাগুলো যখন দেখবেন এক জায়গায় জড়ো হয়ে গেছে বা কিচকিচ করে ডাক দিতেছে তখন আপনারা তাপটা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। আমরা কিন্তু মুরগির বাচ্চাকে সবসময় মা দিয়ে তাপ দেয়, আর একটা মা আমি অলরেডি সাথে রেখে দিছি, কারণ মাকে রাখার কারণ হচ্ছে যে বাচ্চাটা বেশি তাপের প্রয়োজন, সে মায়ের চলে যাবে তখন আর ঠান্ডা লাগবে না। আর লাইসিবিটটা দেওয়ার কারণ হচ্ছে এখন অনেক গরম থেকে মুরগির ঠান্ডা লেগে যাবে, যার কারণে লাইসিবিটটা দিচ্ছি। তো এভাবে আমি ওদেরকে প্রতি 2 ঘন্টা 3 ঘন্টা পর পর পেপারটা চেঞ্জ করে দিই। আর এদেরকে আমরা নারিশ কোম্পানির যে ছোটো পিঠটা এই পিঠটা দিয়ে থাকি। এই পিঠটা খাওয়ালে, এটার মধ্যে 2টা আছে, একটা হচ্ছে বড় একটা ছোট। তো পিঠটা খাওয়ালে মুরগি বাচ্চা দ্রুত বড় হয়ে যায়, আল্লাহর রহমতে সুস্থ থাকে এবং গ্রোথটা ভালো আসে। আপনারাও এই পিঠটা খাওয়াতে চেষ্টা
চেষ্টা করবেন। আর আপনারাও যদি কৃত্রিমভাবে পালন করেন তাহলে আপনারা ভ্যাকসিনটা করার চেষ্টা করবেন। ভ্যাকসিন 5 দিনের দিন ওদেরকে ভ্যাকসিন দিতে হবে। 5 দিন বয়স হলে আমরা ভ্যাকসিন দিব না, আমরা প্রাকৃতিকভাবে পালন করব। প্রাকৃতিক চিকিৎসাটা আমরা 10 দিন থেকে শুরু করব, 10 দিন বয়স হলে। আর আমি এদেরকে এই লাইসিবিটের পর আমি দিব না সুস্থ অবস্থা আপনারা ওষুধ খাওয়াবেন। অসুস্থ হলে ওষুধ খাওয়ালে কোনো লাভ হবে না, তাহলে আপনারা সুস্থ অবস্থায় খাওয়াতে হবে। তো আজকে আমি আপনাদেরকে বলেছি যে কখন মুরগির বাচ্চাকে খাওয়ালে দ্রুত বড় হয়। আমরা রাত্রেবেলা মুরগির বাচ্চাকে 2-3 বার খাবার দেওয়ার চেষ্টা করি, কারণ রাত্রেবেলা খাওয়ালে মুরগির বাচ্চাগুলো দ্রুত বড় হয়ে যায় এবং দ্রুত গ্রোথ চলে আসে। আর দেখা গেছে 4 মাস 4.5 মাস বয়সে ডিম দিয়ে দেয়। তো এটা অনেকে জানেন না, আবার অনেকে জানেন। যারা জানেন তারা রাত্রেবেলা মুরগির বাচ্চাকে খাবার দেন, আর যারা জানেন না তারা ওই 2-3 বেলার দিকে অপেক্ষা করেন। তো আমার মুরগির বাচ্চাগুলোর জন্য 80টা বাচ্চার জন্য 1 মাসে কত খরচ হয়, কত টাকা যায়, আমি সব হিসাব লিখে রাখতেছি। আমি আপনাদেরকে হিসাব দিব, আল্লাহ যদি বাচ্চা রাখে ওদের 1 মাস বয়স হলে। তো আজকের ভিডিওটা কেমন লাগছে আপনাদের জানাবেন। আর এরকম ভালো ভালো ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর সবাই আমাদের মুরগি বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ আমরা সবার জন্য দোয়া করি। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।